আসসালামু আলাইকুম। ঘরোয়াভাবে বাসায় তৈরি নরম তুলতুলে পাউরুটি, একদম নরম পাউরুটি খুব অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে খেতে পারবেন। বেকারি থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাসায় তৈরি করেই খেতে পারবো এই সহজ রেসিপিতে পাউরুটি। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। তো আপনারা এখানে আটা দিয়েও রুটিটা বানাতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি, তো ময়দা দিয়ে কিন্তু খুব বেশি ভালো হয়, আটা দিয়েও কিন্তু হয়। আর এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি। আমি 1 কাপ আটার সাথে হাফ চা চামচ লবণ নিয়েছি। আর 2 কাপ আটা নিলে আপনি 1 চামচ লবণ দিতে পারবেন। আর এখানে আমি বাটার নিচ্ছি 3 চা চামচ। তো আপনি এখানে বাটারের পরিবর্তে রেগুলার ইউজ করা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাটার ব্যবহার করছি। আমি 3 চা চামচ বাটার দিয়ে দিলাম। আর এখন আমি ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তো আমি 1 কাপ ময়দার সাথে হাফ চা চামচ ইস্ট দিয়ে দিলাম। তো আপনি ইস্টটা কিন্তু যত কম দেবেন ততই কিন্তু ভালো। তো 1 কাপ ময়দার সাথে হাফ চা চামচ ইস্ট দেওয়াই ভালো। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অপশনাল, আপনারা না দিলেও হবে। তো আমি কিন্তু এর সাথে চিনি ব্যবহার করি নাই, আপনি যদি ইচ্ছা করেন চিনি ব্যবহার করতে পারবেন। তো আমি চিনি ছাড়া কিন্তু পাউরুটিটা বানিয়েছি। তো এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম পানি, যেটায় হাত দিলে আপনার হাতটা পুড়ে যাবে না। এরকম গরম পানি দিয়ে আমি এটা ভালো করে একটু মথে নেব। তো আপনি গরম পানির পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়া দুধ কিংবা তরল দুধ ব্যবহার করতে পারবেন। আর এটা মাখানোর সময় হাতে কিন্তু লেগে যাবে, টেনশানের কোনো কারণ নেই। এটা হাতে কিন্তু অনেক লেগে যাবে, হয়তো ভাবতে পারেন যে আমার এটা হবে না। আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যত নরম হবে আপনার পাউরুটিটা ততটাই পারফেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে গেছে। এই পর্যায়ে আপনি হাতে একটু তেল মেখে ভালো করে এটা মথে নেবেন। আস্তে আস্তে 2-3 মিনিট মথার পরে দেখবেন এটা আর লেগে যাবে না, এটা সুন্দর মতো হয়ে গেছে। তো এরপর যে দেখুন আমি আবার একটু বাটার হাতে নিয়ে নিচ্ছি, হাতে নিয়ে এটা ভালো করে মথে নিচ্ছি। এখন আস্তে আস্তে দেখুন 2-3 মিনিট পরে এটা একদম সুন্দর হয়ে গেছে। তো এরপর যে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন। তো এখন এটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রাখবো, যেন ভিতরে কোনো প্রকারের বাতাস প্রবেশ করতে না পারে। আমি এটা সিরামিক্সের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি কাগজ কিংবা কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন, কিন্তু বাতাস যেন কোনোভাবেই না ঢোকে। ঠিক 1 ঘন্টা পর দেখুন এটা কিন্তু ডাবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বোলটা একটু বড়, এই কারণে বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন এর ভিতর থেকে সুন্দর করে বাতাসটা বের করে দিতে হবে। নখ এভাবে ঢুকিয়ে এর ভিতরে যে বাতাস আছে বাতাসটা বের করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আমি এখন এটাকে ভালো করে মুছে নিতে হবে। তো এটা যখন মুছবেন তখন কিন্তু হাতে লেগে যাবে, হয়তো ভাবতে পারেন এটা কিভাবে কি করব। আপনি একটু হাতে তেল মেখে এটাকে মথে নেবেন, কোনো সমস্যা নাই, এটা সুন্দরভাবে মথা হয়ে যাবে। এখন এটাকে আমি ভালো করে একটু মথে এভাবে আমি ফ্রিতে একটু তেল মেখে নিয়েছি, হাতেও তেল মেখে এটাকে দেখুন ভালো করে একটু মথে নিচ্ছি। আর এটা মথার সময় কিন্তু একটু ফুলে ফুলে উঠবে। আর আপনি এইভাবে ভাঁজ দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেবেন। তো আমি এইভাবে ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি, আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন। তো আমি এইভাবে ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু ফুলে ফুলে উঠবে, একটু ভাঁজ দিতেও কষ্ট হবে, কাটতেও কিন্তু একটু কষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি 2 বার করে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনি 1 বার ভাঁজ দিলেও পারেন। তো আমি 2 বার ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি এটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। আপনি না কেটে যদি এইভাবেও কোনো একটা পাত্রে দিয়ে রুটিটা বানাতে পারেন, কিন্তু আমি কেটে এভাবে বানাবো। তো এরপর যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
কাটার সময় একটু কিন্তু কষ্ট হবে, কি এটা কিন্তু ফুলে উঠবে, যার কারণে কাটতে একটু সমস্যা হবে। কেটে আমি এখন এটাকে সুন্দর করে রাউন্ড করে একটা সাইজ করে নিচ্ছি, যে সাইজগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব। তো রাউন্ড করা আমার হয়ে গেছে সবগুলো। এখন এর ভিতরে আমি একটু তেল দিয়ে ডলে নিয়েছি, আমি বাটার দিয়ে ডলেছি। আপনারা তেল কিংবা ঘি যাই পারেন দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই, নিচে কিন্তু লেগে যাবে না। এটা সুন্দর মতো আমি এর ভিতর দিয়ে বসিয়ে দিব। আমি একটা ডিম ফেটে নিচ্ছি, আর এই ডিমটা এই উপর দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নেব। আমার ব্রাশ নাই, এজন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু ঘষে নিচ্ছি। তো আপনারা ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন, এটা কিন্তু আগেও দেওয়া যায় আবার পরেও দেওয়া যায়। তো আমি পলিথিন দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো আমি কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রাখার পরেও ডিমটা দিতে পারতাম, তো আমি আগেই দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে পরেও দিতে পারবেন। তো আমি ঠিক 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যেন এর ভিতরে কোনো রকম বাতাস না যায়। আর 10 মিনিট ঢেকে রাখলে দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি চুলায় চলে যাব। চুলায় এই যে বড় একটা পাতিল বসিয়েছি, আর পাতিলের ভিতরে এই কাগজটা এভাবে দিবেন, অবশ্যই কাগজটা দিবেন। আর উপরে আমি যেহেতু আমার স্ট্যান্ড ছিল না, যার কারণে আমি এই ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর পাতিলটা অবশ্যই গরম করে নিতে হবে, একদম হালকা টু মিডিয়াম জাল এটা দিতে হবে। তো আমি বসিয়ে দিলাম, আর এখন ঢাকা দিয়ে ঢেকে উপরে পুঁতা দিয়ে দিয়েছি, যেন কোনো রকমের বাতাস ভিতরে ঢুকতে না পারে। ঠিক 25 মিনিট পর দেখুন হয়ে গেছে আমার পাউরুটি। কি সুন্দর একটা কালার এসেছে, আর ফুলে কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পাউরুটি হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি পেতে, আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমি যখনই যে ভিডিও করব অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি দেখুন এই পর্যায়ে আমি এখন এটা ঢেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা তুলতুলে একদম নরম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি, হাত নখটা ভিতরে চলে গেছে। মসমসে গরম গরম পাউরুটি বাসায় তৈরি করে খাবেন, এটা কিন্তু বেকারির পাউরুটির থেকে কোনো অংশে কম হয়নি। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে কতটা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।